হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যেখানে থাকি সেখানের একটি হসপিটালের রিভিউ দেওয়ার চেষ্টা করব। আসলে বিদেশের হসপিটালগুলো কেমন হয়, অনেকের কৌতূহল থাকে বিদেশের হসপিটাল নিয়ে। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে আসলে হসপিটালগুলো কেমন হয় বিদেশের। এখানে এখানে ডোর থেকে জাস্ট কম্পেয়ারের জন্য যে আমাদের বিদেশ এবং বাংলাদেশের পার্থক্যটা, এটা একটা এসি কন্ট্রোলের জন্য। এটা আমার বেড। তো এখানে জাস্ট খাবার দিয়ে গেল, রাতের খাবার। আর এখন বাজে প্রায় 10টা, 10:30। সো এটা রাতের খাবার। ওয়াও, হেলদি ফুড। এটা চিকেন কারি, এটা রুটি এবং একটা সবজি, সাথে একটা ক্ষীর এবং ডাল, একটা কমলা, পানি। সো এইটা হলো আমার জন্য মিনি ফ্রিজ, আমি যদি কোনো খাবার টাবার আনি তার জন্য। এটা তার সাথে বেসিন, হাতটা ধোয়ার জন্য, হাত স্যানিটাইজ করার জন্য সবসময় এখানে একটা স্যানিটাইজারের জন্য একটা মেশিন বসানো আছে। সো এই ছিল অবস্থা। এখানে 2টা ডাস্টবিন দেওয়া আছে, একটা টিভি দেওয়া আছে বাই দ্য ওয়ে। আর এখানে আছে আমার পার্সোনাল সেলফ, যেখানে এটা আমার চাবি। সরি। তো এই জিনিসটা যদিও বা আমার সেফ, এটা আমার দরকার নাই, তারপরেও এখানে দিছে। যদি কারো ইমার্জেন্সি কোনো গুরুত্বপূর্ণ কিছু রাখা লাগে তাহলে সে এই বিষয়টা ইউজ করতে পারবে, এই সেলফ ওয়েটটা ইউজ করতে পারবে। সো এখানে আমাকে মনিটাইজ করার জন্য, আমার শরীর মনিটাইজ করার জন্য মেশিন বসানো আছে। সো এইটা আমি কন্ট্রোল করতে পারবো। আমার বেডটা পুরো কাস্টমাইজ করা যাবে, ওখানে বাটন আছে। এবং সুন্দর একটা বাথরুম আছে। তো এখানে বাথরুম দেওয়া আছে, যদিও বা আসলে এটা উচিত হচ্ছে না, তারপর জাস্ট কম্পেয়ার করার জন্য যে আসলে বিদেশে আমার কিন্তু এখানে বাই দ্য ওয়ে কোনো টাকা লাগতেছে না, একদম ফ্রি। এখানে আমার কোনো টাকাই লাগতেছে না, একদম। আমার ফ্লু, কাশি হচ্ছে প্রচণ্ড। তো ডাক্তার বলছে যে একটা ইনফেকশন পাওয়া গেছে কালকে চেক করার পরে। সো ইনফেকশন অনুযায়ী তারা চেক করছে এবং কালকে ইনফেকশন পাইছে। তো কালকে এই 2-3 দিন আমার থাকা লাগতে পারে। সো এটা ছিল টয়লেট, খুব সুন্দর অবস্থায়। সরি। সো এটা ছিল অবস্থা। আমি এখানে আছি, থাকবো কিছুদিন, 2-3 দিন। সো এটা দেওয়ার একমাত্র কারণ হলো যে আমাদের দেশেও যে এরকম হসপিটাল নাই তেমন না, কিন্তু খরচ অনেক বেশি। আপনি একজন সাধারণ পরিবারের মানুষ, এরকম খরচ বহন করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এই দেশের সরকার এমন সিস্টেম করে দিয়েছে প্রত্যেকটা নাগরিকের জন্য, যারা এখানে বসবাস করে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। এই যে এখানে উইন্ডো দেখতে পাচ্ছেন, জানলাটা খোলা যায় কিনা চেষ্টা করতেছিলাম, আসলে জানলাটা মনে হয় না খোলা যাবে। তারপর আপনার বাইরে দেখতে পাচ্ছেন, এখন রাত প্রায় 7-8 তলার উপরে আমি আছি এবং না, খোলা যাচ্ছে না। সো ট্রাই করে লাভ নাই। যাই হোক, আমি বিষয়টা এটা বলতেছিলাম যে সবাই দোয়া করবেন আমার জন্য। আমি এখন আসলে খাবারটা খাবো এবং সবাই ভালো থাকবেন। এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আসলে বিদেশে মানুষ যে সেফ লাইফ খোঁজার চেষ্টা করে তার কারণ কি। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।